সবুজপুর জঙ্গলে উৎসব শেষ হয়েছে কয়েকদিন আগে। বটগাছ এখন আরও সবুজ, প্রাণীরা আনন্দে আছে। কিন্তু এক সকালে অদ্ভুত ঘটনা ঘটল। আকাশটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। পাখিরা উড়ছে, কিন্তু তাদের ডানায় রং নেই। ময়ূরের পেখম ধূসর, ফুলগুলো ফিকে। খরগোশ টুনটুন চিৎকার করে উঠল, সবাই এখানে দেখো, আমার গোলাপি নাকটা সাদা হয়ে গেছে। বানর মিকু লাফিয়ে বলল, এ কি, জঙ্গল থেকে সব রং কে চুরি করল? সিংহরাজা গম্ভীর গলায় বললেন, সবাই শান্ত হও, কারণ খুঁজে বের করতে হবে। ঠিক তখনই আকাশে এক টুকরো ফ্যাকাশে রংধনু দেখা গেল, কিন্তু তার রং নেই। হাতি গজু বলল, রংধনু ছাড়া জঙ্গল কি কখনো এমন ছিল? ছোট্ট পিঁপড়ে ফিসফিস করে বলল, আমার দাদু বলতেন বনের সব রং আসে জাদুর ঝর্ণা থেকে। সবাই অবাক, জাদুর ঝর্ণা? পিঁপড়ে বলল, হ্যাঁ, পাহাড়ের ওপারে একটা ঝর্ণা আছে, সেখান থেকে রংধনুর জল আসে। যদি ঝর্ণা বন্ধ হয়, রং চলে যায়। সিংহরাজা ঘোষণা দিলেন, আমরা ঝর্ণা খুঁজতে যাব। অভিযানের দলে থাকল হাতি গজু শক্তির জন্য, সিংহরাজা নেতৃত্বের জন্য, বানর মেকু দ্রুত বুদ্ধির জন্য, খরগোশ টুনটুন দ্রুত দৌড়ানোর জন্য, শিয়াল রিকু চালাকির জন্য, হরিণ ঝিলিক পথ চেনার জন্য, ভালুক বলু সাহসের জন্য, পিঁপড়ে দল পরিকল্পনার জন্য। সবাই রওনা দিল পাহাড়ের দিকে। কুয়াশার বন। পাহাড়ের আগে ছিল কুয়াশায় ঢাকা এক বন। সেখানে কিছুই পরিষ্কার দেখা যায় না। টুনটুন ভয় পেয়ে বলল, আমরা কি হারিয়ে যাব? মিকু বলল, আমি গাছে উঠে দেখি। সে উপরে উঠে দেখে কুয়াশার ভেতর ছোট ছোট নীল আলো জ্বলছে। রিকু বলল, ওগুলো হয়তো পথ দেখাবে। হঠাৎ এক নরম কঞ্চ শোনা গেল, ভয় পেও না। কুয়াশা সরতেই দেখা গেল একটি সাদা পাখি। পাখি বলল, তোমরা কি রং খুঁজতে এসেছ? সিংহরাজা বললেন, হ্যাঁ, আমাদের জঙ্গল রং হারিয়েছে। পাখি বলল, ঝর্ণার পথ বন্ধ হয়েছে, কিন্তু সেটা খুলতে হলে 3টি পরীক্ষা পার হতে হবে। সবাই একসাথে বলল, আমরা প্রস্তুত। প্রথম পরীক্ষা, একতার সেতু। একটা ভাঙ্গা কাঠের সেতু, নিচে গভীর খাদ। পাখি বলল, সবাই একসাথে না গেলে সেতু ভেঙে যাবে। গজু বলল, আমি মাঝখানে দাঁড়াই। সবাই হাত পা মিলিয়ে ধীরে ধীরে হাঁটল। পিঁপড়ে দল কাঠের ফাঁকগুলো মাটি দিয়ে ভরল। সবাই একসাথে পার হয়ে গেল। পাখি হাসল। একতা পার করল প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা, সাহসের জল। একটা অন্ধকার গুহা, ভেতরে নীল আলো জ্বলছে। বলু বলল, আমি আগে যাব। ভেতরে গিয়ে দেখে একটা পাথর ঝর্ণার পথ আটকে রেখেছে। পাখি বলল, পাথর সরাতে হলে ভয় জয় করতে হবে। টুনটুন ছোট হলেও এগিয়ে গেল। সে বলল, আমি ভয় পাব না। তার সাহসে সবাই অনুপ্রাণিত হল। গজু সুর দিয়ে পাথর ঠেলে দিল। সবাই মিলে চাপ দিল। পাথর সরে গেল। তৃতীয় পরীক্ষা, দয়ার আলো। ঝর্ণার মুখে দাঁড়িয়ে আছে এক ধূসর ড্র্যাগন, কিন্তু সে ক্লান্ত আর দুঃখী। ড্র্যাগন বলল, আমি রং চুরি করিনি, আমি অসুস্থ, তাই জল বন্ধ হয়ে গেছে। ঝিলিক বলল, তাহলে তুমি শত্রু নও। ড্র্যাগন কাঁদল, আমি একা। সিংহরাজা বললেন, আমরা তোমাকে সাহায্য করব। বলু মধু দিল, পাখিরা গান গাইল, পিঁপড়েরা গুহা পরিষ্কার করল। টুনটুন ড্র্যাগনের মাথায় হাত রাখল। হঠাৎ ড্র্যাগনের চোখে আলো জ্বলে উঠল। সে বলল, তোমাদের দয়া আমার শক্তি ফিরিয়ে দিল। সে ডানা মেলে ঝর্ণার মুখ থেকে সরে দাঁড়াল। রঙের বিস্ফোরণ। ঝর্ণা হঠাৎ গর্জে উঠল। নীল, লাল, হলুদ, সবুজ রঙিন জল বেরোতে লাগল। আকাশে বিশাল রংধনু উঠল। জঙ্গলে ফিরে এলো সব রং। ময়ূরের পেখম আবার ঝালমলে, ফুলগুলো রঙিন,
পাখিদের ডানা উজ্জ্বল। সবাই আনন্দে চিৎকার করল, রং ফিরে এসেছে। ড্র্যাগন বলল, আজ থেকে আমি ঝর্ণার রক্ষক হব, কিন্তু মনে রেখো, রং আসে একতা, সাহস আর দয়া থেকে। বিজয় উৎসব। সবুজপুর জঙ্গলে আবার উৎসব। এইবার নাম হলো রংধনু উৎসব। সব প্রাণী রঙিন ফুল দিয়ে বটগাছ সাজালো। মিকু নাচল, গজু পানি ছিটালো, টুনটুন দৌড় প্রতিযোগিতা করল। সিংহ রাজা বললেন, আজ আমরা শিখলাম, রং শুধু বাইরে নয়, আমাদের মনেও থাকে। রাতে আকাশে রঙিন তারা জ্বলল। ড্র্যাগন পাহাড়ের ওপর দাঁড়িয়ে পাহারা দিল। জঙ্গল ভরে গেল হাসিতে।